6 এপ্রিল গভীর রাতে নাশকতার আগুনে পুড়ে ছাই প্রবীণ সাংবাদিকের বসতবাড়ি, ক্ষয়ক্ষতি 5 লক্ষাধিক টাকা। ঘটনার বিবরণে জানা যায় যে গতকাল রাত্রে আনুমানিক 2টা নাগাদ পানিসাগর মহকুমার জনজাতি অধ্যুষিত দামছড়া আইডি ব্লক সংলগ্ন এলাকায় বাসিন্দা তথা রাজ্যের এক বরিষ্ঠ প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ফখরুদ্দিনের বসতঘরে নাশকতামূলক আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত পরিচয়হীন দুষ্কৃতীরা। ফকরবাবু জানান, ওনার বড় কন্যা আসন্ন টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সুবাদে গভীর রাত পর্যন্ত জেগে পড়াশোনা চলাকালীন সময়ে আচমকাই পেট্রোল জাতীয় পদার্থের গন্ধ পেয়ে বাবাকে ডাকাডাকি করতে গিয়ে বুঝতে পারে বেশ কয়েকজন লোক বারান্দায় হাঁটাহাঁটি করার শব্দ। পাশাপাশি টর্চ লাইটের আলো দেখতে পেয়ে বাবাকে বলাতে দরজা খুলে দেখতে পায় পার্শ্ববর্তী ঘরের ছাউনিতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ ঘরটিকে গ্রাস করে ফেলে। এরই মধ্যে ফকরবাবু এর বড় কন্যার বুদ্ধিমত্তায় ফোন মারফত খবর পাঠানো হয় দামছড়া থানার অফিসার ইনচার্জকে। খবর পেয়ে দামছড়া থানার প্রচেষ্টায় ছুটে আসে দামছড়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। এলাকাটি পাহাড়ি দুর্গম এলাকা হওয়াতে জলের প্রচণ্ড অভাব, তাই জলের কোনো উৎস না থাকাতে দমকলের ইঞ্জিনের জল শেষ হয়ে যাওয়াতে পুনরায় ছুটে এসে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে একটি ঘর সম্পূর্ণ ছাই হয়ে যায়। তবে সঠিক সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের ছুটে না আসলে বাকি ঘরটিকেও বাঁচানো সম্ভব হতো না বলে জানান বাড়ি মালিক ফকরউদ্দিন। ফকরবাবু জানান, ওনার বাড়িতে থাকা একটি জলের সিনটেক্সে প্রায় 1000 লিটার জল ছিল। দুষ্কৃতীরা সিনটেক্সটিকে ফুটো করে দিয়ে জল ছেড়ে দেয়। ঘটনার খবর পেয়ে রাত্রিতেই ছুটে আসে দামছড়া থানার পুলিশ। এই মর্মে সোমবার সকালে পানিসাগর মহকুমার সাংবাদিকেরা ফকরবাবুর বাড়িতে ছুটে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন। আগুনে পুরার ঘটনা শুনে ফকরবাবুর বাড়িতে ছুটে যায় পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা। সর্বস্ব হারিয়ে বেদনাগ্রস্ত ফকরবাবু জানান, দীর্ঘদিনের সাংবাদিকতার ফসলস্বরূপ আজ উনার এই পরিবারের এই পরিণতি। অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করতে না পারলেও সংবাদের জের ধরেই যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা তা স্পষ্টতই বলা চলে। সাংবাদিকতার জীবনের সায়ান্নে এসে শেষ সময়ে অগ্নিসংযোগের কূপে পড়তে হবে তা জীবনেও আশা করেননি তিনি। পানিসাগর মহকুমা তথা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক মোহাম্মদ ফখরুদ্দিন জানান, সংবাদ জগতে আসার পর এটি ওনার জীবনের সবথেকে বড় অভিজ্ঞতা। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ওনার বাড়িতে ছুটে আসেন দামছড়া এলাকার সকল অংশের লোকজন সহ আত্মীয় পরিজনেরা। সকলেই অসহায় পরিবারটির সহায়তায় হাত বাড়িয়ে দিয়ে দেয়। প্রবীণ সাংবাদিকের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় গোটা পানিসাগর মহকুমা জুড়ে ছি রব বইছে। দেখেন, রাত্রে আনুমানিক 1:30 থেকে 2টা আমার বড় মেয়ে, সে টেট পরীক্ষার্থী, এখানে প্রিপারেশনের মধ্যে আছিল। সে পাশের রুমে গিয়ে আমার ডাকছে, তার মারেও ডাকছে। দেখার পরে ও কইছে যে সে বাইরে গেছিল, তার নাকের মধ্যে পেট্রোলের গন্ধ লাগতেছে, আর ওই আমরা কইছে একটু ফলো করো। তখন আমি দেখতেছি যে ঘরের বাল্বগুলা মানে অফ অন হয়, ফ্যানটা একটু নড়াচড়া করতেছে। তখন আমি কইছি রে বাবারে, বাইরে রে ভূমিকম্প হইতে পারে। তখন মেয়ে বাইরে দিতে না, বাইরে না, টানা ফোন করো। বাইরে দিন লোকজনের দৌড়াদৌড়ি, পায়ের শব্দ, সুর শব্দ শুনছি। তখন আমি মানছি না, না মানি আমি দরজা খুলিয়ে বাইরেছি। বাইরে ওই যে জায়গাতে এখন দাঁড়িয়ে কথা বলতেছি, ওখান থেকে দেখছি ওইদিকে ঈশান খুনে দাউ দাউ করে জ্বলতেছে। ওই তখন আগুনটা ফলো করতে করতে এক জাম্প মারি ওই রান্নাঘর হল দিকে দক্ষিণ দিকে অন্তত 30-35 হাত গেছে জাম মারি আগুন। তখন আমি বুঝতেছি যে পেট্রোলের দিকেই এই যে আগুনে জামটা দিছে আর কি। তখন তারা কইছি, বাবারে দূরের গুরুত্বপূর্ণ কিছু হলে ফাইল টাইন বার করো, অন্তত তোর স্টুডেন্ট, তোর লাইফের ডকুমেন্ট, আমরা তো কিছু দরকার নাই। ও তারা ফাইল বাইরে করছে, উঠানো গেছে। উঠানো গিয়ে আমরা বাচ্চা হয়ে চিৎকার চেঁচামেচি করা শুরু করছি আর কি। এইভাবে চিৎকার চেঁচামেচি, আমি অসুস্থ লোক, সুগার রোগী, 2 মেয়ে, যারা বড় সচেতন। আমি আবার যদি কোনো ধরনের আমার কোনো অঘটন ঘটে, তারা আমার এই ধরতেছে, আর আমার হইতেছে দূরে চিৎকার দিতাম না। অন্য ধরনের অঘটন ঘটতো, তারা বই হইতেছে, আর খান্নাঘাটি তো করতেছি। তখন আমরা হাল্লা চিৎকার অন্তত 15-20 মিনিট পরে পাড়া প্রতিবেশী আইসেন, পাড়া প্রতিবেশী মানে অশোকনগরের লোকজন আইসেন, আমার পাড়া প্রতিবেশীর লোকজন আইসেন। আইয়া আপনার চেষ্টা করছেন আর কি, ওইদিকে আগুন নিবাইবার চেষ্টা করছেন। ফায়ার ব্রিগেডও যোগাযোগ করছেন, ফায়ার ব্রিগেডও আইসে। এর ফাঁকা দিয়ে আমার একটা খেয়াল আইল যে আমার তো এখানে সিনটেক্সের জল আছে, অন্তত 1000 লিটার জল আছে, সিনটেক্সের জল। গিয়া দেখি সিনটেক্সটা কোনো সাবল টাবল যদি হয়তো মারছে, মারিয়া সাবল একটু ফাটাইয়া দিয়েছে, এটার জল বাঁচিয়ে গেছে, জলও নাই। ওই তখন কিছুক্ষণ পরে
ওইদিকে ওই যে টিনের সালাটা মানুষের টানা আসা করিয়া ওই করে এখন যে করে দাঁড়াইয়া রয়েছি ওই করে আগুনটা পাস করুক না করিয়া মানুষ এইটা করে ফালাইছি। ওই ততক্ষণে ফায়ার ব্রিগেড উপরে উঠছে না, পাইপটা নিয়ে নিয়ে তারা জল ব্যবহার করে আগুনটা নিবাইছে। এরপরে বাতাস হয়েছে ওইদিকে, বাতাসটা ওইদিকে দক্ষিণমুখী আসিল, দক্ষিণমুখী, যার কারণে এই আগুনটা ওইদিকে আগুনের লেলিহান শিকাটা আমরা থাকার পর দিকে আসে নাই। একটু পরে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি আসার পরে মানে ওই আগুনটার যে শক্তি যেটা এটারে মানে বৃষ্টির জলে মানে রক্ষা করছে। আর পরবর্তী সময় আবার ফায়ার ব্রিগেডের জলটল আনছে, আনিয়া বাকি কাজ করছে। ফায়ার সার্ভিস সময় মতো আসাতেই আপনার মেইন আরেকটা ঘর বাঁচছে, তাহলে এই ঘরটা হয়তো ফায়ার বা ব্রিগেডের লোকজন এবং থানার লোকজন, পাড়ার প্রতিবেশী আসার পরে আমার ইগোরে যে জিনিসপত্রগুলো আছিল, অন্তত আমাদের বিছনাপত্র, কিছু কাপড় চোপড়, এইসব মোটামুটি বইপত্র যা আছিল মোটামুটি সব ওইদিকে নিয়ে তারা নিতে পারছে। আগুনে পড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে বলে মনে হয় আপনার? এখানে এখনো এই করে তো ফুরান ঘর এবং যাবতীয় সংসারের সব কিছুই ওই করে থাকে, এখনো কোনো কিছু করতে পারি না। এখানে এবারে সোফা সেট থেকে লইয়া, বিছনাপত্র থেকে লইয়া, খাট বানাইতাম করিয়া কিছু স্টক খাট আনিয়া ওইখানে রাখছিলাম আর কি। তা সব মিলাইয়া এখনো কোনো অ্যাসেসমেন্ট করছি না, তবে তো কমপক্ষে তো 4.5 লাখ টাকাই তো হইব, কারণ অ্যাকুরেট কিছু তো বলা সম্ভব না। যেহেতু আপনার কইতেছেন যে মেয়ে পেট্রোলের গন্ধ পাইছে, তো আপনি কি জিনিসটা নাশকতাই মনে করতেছেন নাকি কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বা অন্য কোনো ধরনের কি মনে হয়? বৈদ্যুতিক শর্ট সার্কিটের কোনো সম্ভাবনা নাই, কারণ মেয়েটা কইতেছে যে আমার বাইরে দিতেছে না, ওই তারার আশঙ্কা যদি অন্য ধরনের মানুষ থাকে যদি এটা করে দিই, এবং তারা পায়ের সুর শব্দ শুনছে, সুতরাং এটা নাশকতাই আমি মনে করতেছি। তো পরবর্তীতে কি আপনি দামছড়া পিএসএ যোগাযোগ করেছিলেন? দামতলা পিএসসি যোগাযোগ করছি, রাত্রে যোগাযোগ করার পরে তো রাত্রে ওনারা আইসেন, আজকে সকালে একটু আগে ওসি সাহেব তাই টিম নিয়ে দেখে গেছে। তো এই ব্যাপারে কি আপনার কোনো সন্দেহ আছে কারোর উপরে? না, এই ব্যাপারে এই মুহূর্তে তো এটা বলা সম্ভব না, সম্পূর্ণ আমি প্রশাসনকে ছাড়িয়ে দিচ্ছি।